বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাজেট আলোচনার শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতির চার নেতা ও বরিশালের মাটির মানুষের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ আব্দুর রব সিনিয়াবাদ সহ মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ, 15ই আগস্টে নিহত সকল শহীদদান সহ দেশের জন্য সম্বল হারানো 2 লক্ষ মা বোনের প্রতি। মাননীয় স্পিকার, এবারে আমি 2017-18 অর্থ বছরে 4,266 কোটি টাকার প্রস্তাব বাজেট সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী বাজেট এবং গণমুখী। এই বাজেট যে গণমুখী হয়েছে তার প্রমাণ বাজার পরিস্থিতি। বিভিন্ন সময় আমরা দেখতাম বাজেট দেওয়ার সাথে সাথে বাজেটের জিনিসপত্রের দাম বেড়ে যেত, কিন্তু এবার বাজেটের পর দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর অর্থ এই বাজেট জনগণের কল্যাণের বাজেট, এই বাজেট দেশ এগিয়ে যাওয়ার বাজেট, এই বাজেট সুষম উন্নয়নের বাজেট। এই বাজেট 2021 সালের আয়ের দেশের মধ্যম আয়ের বাংলাদেশের মধ্যম আয়ের দেশের পরিণত হওয়ার বাজেট। তাই এই রকম একটি সুন্দর গণমুখী বাজেট প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় অর্থমন্ত্রীকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতু নির্মাণ। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আজ এই সেতুর কাজ মানুষের কাছে দৃশ্যমান। 2018 সালে এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল করতে পারবে। এই সব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্যের নেতৃত্বের কারণে। মাননীয় পটুয়াখালী জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। পায়রা তৃতীয় সমুদ্র বন্দর এবং তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে। লেবুখালী সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। তাই পটুয়াখালীর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশ
এগিয়ে যাচ্ছে। সারা দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, মানুষ ভালো আছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু জামাত বিএনপি তথা খালেদা জিয়ার এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না। তাদের ভালো লাগে দেশের মানুষকে হত্যা করতে, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে, দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক কখনো তারা সফল হবে না, কারণ জনগণ এই খুনি খালেদা জিয়াকে আর দেখতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। শেখ হাসিনার সরকার মানে দেশের উন্নয়ন, এই জন্য বারবার দরকার শেখ হাসিনার সরকার। আমরা বিশ্বাস করি আগামী 2019 সালের নির্বাচনে বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এবারে আমি আমার এলাকা পটুয়াখালী জেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী মহোদয় সদয় দৃষ্টি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালীতে একটি মেডিকেল কলেজ দিয়েছেন, যার কার্যক্রম এখন অস্থায়ীভাবে পটুয়াখালী সদর হাসপাতালে চলছে। একটি আধুনিক ও পূর্ণ অঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে মেডিকেল কলেজ ক্যাম্পাসটি শহরের মধ্য দক্ষিণ দিকে নির্মাণ করা হলে পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে, যার ফলে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা সহজ হবে এবং সাধারণ মানুষের ভালোভাবে চিকিৎসা সেবা প্রদান করা যাবে। তাই পটুয়াখালী মেডিকেল কলেজটি জেলা শহরের মধ্য দক্ষিণ দিকে একটি স্বতন্ত্র জায়গায় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবি জানাই এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের নাম শেখ রাসেল মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই। কই